চলে আসছে। একজন পুরুষের যদি 2 জন 3 জন 4 জন স্ত্রী থাকে, এক স্ত্রী তার স্বামীকে বলতে পারবে না ওই 3 জনের ছেড়ে দাও, বলতে পারবে না। কিন্তু আমাদের সমাজে এই কারটা দেখা যায়, এক পুরুষ যদি 2টা বিয়ে করে, দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর সাথে দেখাই করতে দেয় না। যদি দেখা করো তাহলে আমি তোমার ঘরে থাকবো না। এমন রেকর্ড আছে না নাই? যদি আপনি এই কাজটা করেন তাহলে ওই বোনের হক নষ্ট করলেন। আপনি তো মুমিনই হতে পারেন। আপনি যেমন চান স্বামী হারা আমি থাকতে চাই না, সেও তো থাকতে চায় না, তাহলে তার হক আপনি কেন নষ্ট করবেন? ইসলামে এইটাও উল্লেখ করা, এক বোন আর এক বোনের তালাক প্রত্যাশা করতে পারবে না। তুমি তোমার স্বামীরে বলতে পারো না তার তালাক দিয়ে দাও, কোন পুরুষকে বলতে পারো না ওরা রাখার দরকার নেই ছেড়ে দে, বলা যাবে না। কেন? যখন আপনি এই কাজটা করলেন তখন আপনার বোনকে তার হক থেকে বঞ্চিত করলেন। ইসলামে এই হকটা পর্যন্ত উল্লেখ করা। তারপরে পণ্যের দোষ জানিয়ে বিক্রি করা। কয়েকজন লোক ইমানদার, এটা আমাদের বেচা কিনায় পাওয়া যায়। আব্দুল হান্নান ভাই আমার মোটরসাইকেলটা বিক্রি করবো, তখন আব্দুল হান্নান ভাই আমার তো একটা গাড়ি লাগে, আপনি এটা দিবেন, গাড়ি কোনো সমস্যা আছে? গাড়ি মনে করেন আমি 3 বার সারছি, আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। আব্দুল হান্নান ভাই না ভাই গাড়ি অনায়াসে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই এই যে আমি পণ্যটা বিক্রি করব, এটার দোষকে আমি তাকে বলছি না গোপন করছি? গোপন, হারাম। আপনি যখন দোষযুক্ত কোনো প্রাণী, আপনি একটা গাভী পালছেন, গাভীটা বাচ্চা দিছে, এখন দুধ দহন করতে গেলে লাথি মেরে আপনার একটা হান্ডি বাতিল ভালাই দেয়, এটা বিক্রি করে দেবো। সেলিম ভাই কিনবে, ভাই আমার তো একটা গাভী লাগবে, তা আপনি গাভীটা বিক্রি করবেন, আমি নিতে চাই, আপনার চিনি যেহেতু গাভী, কোনো সমস্যা না। আর না ভাই খুব সুন্দর গাভী, আসছে সেলিম ভাই কিনা কালকে তোমার দোয়াইতে গেছে, লাথি মেরে হেরে সহ শেষ। তাহলে আমি যে জানলাম পণ্যটায় দোষ আছে, দোষটা তাকে বলি নাই, গোপন করছি। গোপন করলে পণ্যের দাম হয়তো 5,000 টাকা কমে যেত, এই কাজের কারণে গোপন করছি। ইসলামে এটা হারাম করা হয়েছে। পণ্য বিক্রয় করার সময় দোষ থাকলে বলতে হবে, ভাই আমার পণ্যের এই সমস্যা আছে, তুমি 10 টাকা কম দাও, কিন্তু পরে বলতে পারবে না। এরকম কথা বলে বিক্রয়কারী ইমানদার মুসলমান কয়জন আছে আমাদের? তার মানে প্রতারণা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রতারণা করে অপর মুসলমানকে তুমি ধোঁকা দেবা, ইসলামে এটা হারাম, করা যাবে না। দোকানদাররা যারা বেচা কিনা করে দেখে নেনি, মানে যেই পণ্যটা ডিসপ্লে করে রাখে ওটা খুবই ভালো, আর যেটা ইনটেক ওটা ভালো না। এক বস্তা ধান আমি বিক্রি করব, দেখবেন নিচে হয়তো চিটা আছে, উপরে ভালো ধান, আপনি তো উপরে দেখবেন, ভিতরে তো দেখতে পারবেন না। এই যে প্রতারণা, ইসলাম এগুলো হারাম, নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। তাহলে অপর মুমিনকে ঠকানো হয়, অপর মুমিনের হক নষ্ট করা হয়। তুমি যেরকম এরকম প্রতারিত হয়ে অন্যের পণ্য কিনতে তুমি অপছন্দ করো, তোমার ভাইও তো এটা অপছন্দ করে, তুমি কেন করবা? এই যে ইসলামী শরীয়ত। তারপরে অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না। অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না। আমরা অনেক সময় এভাবে অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করি। যেমন ধরেন আমাদের সমাজে কিছু পেশা আছে নিম্নমানের পেশা, ধরেন নিম্নমানের পেশা। তো আমার বাবা এক সময় হয়তো মুচি ছিলেন, তো আমরা পরস্পর কথা বলতেছি, এক পর্যায়ে কথা বলবেন, সমাজে বলবেন, শহীদ ভাই আপনার বাবা জানি কোন জায়গায় জুতা সেলাই করতো, কোন বাজারে জানি করতো, বুরকাটা বাজারে। মানে এটা জনতার সামনে বলার উদ্দেশ্য কি? আমার বাবা মুচি ছিল। এটা কি আমাকে অপমান করা না সম্মান করা? অপমান। যে শব্দটা বললে আপনার মুমিন ভাই অপমানিত হয়, সে শব্দ সমাজে বলা যাবে না। যে শব্দটা বললে আপনার মুমিন বোন সমাজে অপমানিত হয়, এই শব্দটা বললে তাকে কষ্ট দেওয়া ইসলাম এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তুমি যেরকম অপমানিত হওয়া পছন্দ করো না, তোমার ভাই বোনকে এরকম করবে না, এভাবে করা যাবে না। তাহলে আমরা অপর মুসলমানের উপর কখনো এই যে কাজগুলো ইসলামী শরীয়তে নিষেধ করা সেগুলো কখনো করবো না। সবশেষ একটা হাদিস বলে খুতবাটা শেষ করে দেব। চমৎকার একটা হাদিস। হাদিস আমাদের হেদায়েত করার জন্য যথেষ্ট, যদি আমরা একটু জ্ঞানী হই, একটু চিন্তাশীল হই, পরকালকে ভয় করি আর আখিরাতকে ভয় করি। দেখুন একটা হাদিস, কোন মুমিন মুসলমানকে কোনো দিক থেকেই জুলুম করা যাবে না। সেটা টাকা পয়সা নিয়ে হতে পারে, তার মাথায় বাড়ি দিয়ে হতে পারে, তাকে কষ্ট দিয়ে হতে পারে, গীবত পরনিন্দার মাধ্যমে হতে পারে, যে কোনো দিক থেকে
কোনো মুসলমানের উপর জুলুম করা যাবে না। যদি করেন আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি, এবং এটা শাস্তিটার প্রায়শ্চিত্ত কিভাবে হবে আপনি চিন্তা করেন। আমি হাদিস বলছি, সহিহ মুসলিম হাদিস নম্বর 6473। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস? সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সবাই একটু আমার দিক তাকাই হাদিসটা শোনেন, চমৎকার হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিসটা, শেষ খুতবার। তোমরা কি জানো মুফলিস কাকে বলে? এই মুফলিস শব্দটা বাংলা অর্থ করলে হয় নিঃস্ব, অসহায়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনারা বলেন তো নিঃস্ব কাকে বলে? আপনারা বলবেন জান টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব, তাই না? এমন শব্দই তো আমরা বুঝি। তিনি বলছেন তখন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআন। আল্লাহর রাসূল, আমাদের সমাজে ওই লোকটাকে আমরা নিঃস্ব, দারিদ্র, গরিব, অসহায় মনে করি যার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই, নিজের থাকার কোনো জায়গা নাই, নিজের কোনো গাড়ি নাই, নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো সম্পদ নাই, এমনকি নিজের নগদ কোনো টাকাও নাই। সে সকালবেলা যায় বদলা কামলা দিয়ে, বিকেল বেলা টাকা আনে, আসার সময় বাজার করে খায়। বদলা যাইতে না বলে ওই দিনে না খাওয়া ছাড়া উপায় নাই। এই টাইপের লোকটাকে আমরা কি মনে করি? নিঃস্ব, মুফলিস। এবার হাদিসের পরের অংশ শোনেন। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা। তোমরা তোমাদের পার্থিব সেন্সে বলছো মুফলিস কাকে বলে, এবার আমার সেন্সটা শোনো। আমার উম্মতের মধ্যে ওই লোকটাই হলো সবচেয়ে নিঃস্ব, দারিদ্র, অসহায় এবং সবচেয়ে ফকির আর গরিব, যে লোকটা কিয়ামতের দিন সালাত নিয়ে এসেছে, সিয়াম নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে। তার মানে লোকটা দুনিয়াতে মুসল্লি ছিল, দুনিয়াতে লোকটা সালাত আদায় করেছিল, দুনিয়াতে লোকটা সিয়াম পালন করেছিল, দুনিয়াতে লোকটা কি যাকাত দান করেছিল। সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, অন্যান্য ফরজ নফল আমলগুলো আছে। সাথে সে কি কি অপরাধ করছে, অপরাধগুলো শোনো। এক, ওয়ায়াতি কদ শাতামা হাযা, সে অপর মুমিন বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে। পার্শ্ববর্তী বোন কোনো জেনায় লিপ্ত না, তার স্বামী বিদেশে থাকে, কিন্তু আমরা ধারণা প্রসূত বলছে ওর স্বামী বাড়ি না, তাহলে এই লোকটা বারবার আসে কেন, এইটা মনে হয় অপরাধের সাথে জড়িত। এরকম আমরা অনেক সময় বলছি না, কিন্তু আসলে অপরাধে জড়িত না, এমন হতে পারে। এই যে মিথ্যা অপবাদ দিয়েছে, একটা গুনাহ জড়িত হয়ে গেছে। তারপর অমুকের সম্পদ সে খাইছে কিন্তু ফেরত দেয় নাই, জমি খাইছে, জমি ফেরত দেয় নাই, টাকা নিচ্ছে ধার, টাকা ফেরত দেয় নাই। এরকম জুলুমকারী লোক আছে না? আছে, এ কাজ করছে। এ বলছেন ওয়াসাফাকা হাযা, অমুকের মাথায় একটা বাড়ি মারছে, লোকটা ওই বাড়িটা খাইয়া হাসপাতাল ভর্তি ছিল 1 সপ্তাহ। অমুকের মাথায় একটা কোপ মারছে, রক্ত বের হয়ে গেছে। এই কাজগুলো করছে। তারপরে ওয়াদারাবা হাযা, অমুকের উপর প্রহার করছে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, এখন এই মুসল্লি, এই যাকাত আদায়কারী, এই সিয়াম পালনকারী নারী পুরুষের থেকে আল্লাহ রাসূল তার পেইড করছেন, মানে ঋণ পরিশোধ করছেন। কিভাবে? যেই লোকটারে মিথ্যা অপবাদ দিছিল না, সে আল্লাহর কাছে অভিযোগ করেছে, আল্লাহ এই লোকটা আমি জেনা করি নাই, আমাকে জেনার অপবাদ দিছে, আপনি বিচার করেন। তখন কিয়ামতের দিন বলবে, তোমার এই মিথ্যা অপবাদের পরিমাণে তার থেকে নেকি নিয়ে যাও, যাও, চলে গেল। আরেকজন আছে আল্লাহ রাসূল, সে আমার মাথায় একটা বাড়ি দিচ্ছে, 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম, বিচার করেন। আল্লাহর কাছে বিচার চাইছে। আল্লাহ বলছেন, ঠিক আছে, এই মাথায় বাড়ি দেওয়া পরিমাণে তার থেকে নেকি নিয়ে যাও, নিল। আরেকজনে এসে বলছে, সে আমার থেকে 50,000 টাকা ধার নিছিল, আর টাকা দেয়নি, চাইছি দেয়নি। আল্লাহ এটার আপনি বিচার করেন। আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, তাহলে যাকাতের নেকি নিয়ে যাও। এবার নেকি দিতে 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 সবার নেকি শেষ, এখনো কিছু পাওনাদার বাকি আছে। সালাতের নেকি শেষ, সিয়ামের নেকি শেষ, যাকাতের নেকি শেষ, এখনো কিছু পাওনাদার বাকি আছে। তারাও বলছে, আল্লাহ আপনার কাছে এই অভিযোগ করছি, আপনি এখন বিচার করেন। তাই বিচার করবো, ওর তো নেকি নেই, কি নেবা? ও একটা কাজ আছে, তোমার তো কিছু গুনাহ আছে, তাই না? হ্যাঁ, তোমার যতটুকু তার কাছে পাওনা আছে সেই পরিমাণে গুনাহ তাকে দাও, ওই পরিমাণ গুনাহ তাকে দাও। অপরাধ করছো তুমি, শাস্তি ভোগ করবে সে।
দেও। এভাবে 5 জনের, উদাহরণস্বরূপ 5 জনের বাকি আছে, 5 জনের গুনাহ তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। এখন লোকটার সালাতের নেকি গেল, সিয়ামের নেকি গেল, হজের নেকি গেল, জাকাতের নেকি গেল, ফরজ নেকি গেল, সুন্নাত নেকি গেল, নেকি শেষে লাস্টে অন্য লোকদের অপরাধ পাপ গুনাহ নিজে বহন করে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এই লোকটাই সবচেয়ে নিঃস্ব, অসহায়, দারিদ্র, এর চাইতে গরিব আর কেউ হতে পারে না। আমি একটু বোঝানোর জন্য বলি, ধরেন আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, নেওয়ার পরে বলছে আপনি অমুক জায়গায় হত্যা করছেন, আপনার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। আচ্ছা শোনেন, আমি যদি সত্যি লোকটাকে হত্যা করি, আমাকে যদি ফাঁসি দেয়, আমি কষ্ট পাবো, কিন্তু কষ্টটা কম হবে, আমি তো আসলে অপরাধ করছি। কিন্তু আমি যদি তাকে হত্যা না করি, মিথ্যা ভাবে আমাকে চাপাইয়া তারপরে আমাকে ফাঁসি দেয়, বলেন আমার কি কষ্ট কম না বেশি? বেশি না? যে লোকটা দুনিয়াতে কোনো নেকামল করে নাই, সে জাহান্নামে গেছে, তার কষ্ট কম, আমি তো করি নাই। আর যে সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, হজ করলো, যাকাত দিল, এগুলো করলো, করার পরেও অন্যের পাপ বহন করে জাহান্নামে গেল, লোকটার কষ্ট কম না বেশি? এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল মুফলিসু, এই লোকটাই হলো সবচেয়ে বেশি নিঃস্ব। ওই পরিবেশ পরিস্থিতি আসার আগে, মৃত্যুর আগে যার যত হক আছে এই মুহূর্তে পেট করে দিতে হবে। আপনার যদি জানা থাকে অমুকের জমি আমি জোর করে দখল করে খাইছি, সে আমার শক্তির কারণে নিতে পারে না, আজকে ডাকে নিয়ে আসবেন, আব্দুল্লাহ বাড়িতে আয়, তোর 1 বিঘা জমি আমি বেশি খাইতেছি, ধর নিয়ে যা। যদি আপনার ঈমান থাকে, পরকালকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এগুলো পেট করে দিবেন। নাহলে কিয়ামতের দিন প্রত্যেকটা অপরাধের বিচার আল্লাহ করবেন। এজন্যই আল্লাহর নাম হলো আদিলুন, আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই মুমিনদের পারস্পরিক হকগুলো যথাযথভাবে আদায় করে দুনিয়াতে শান্তিতে, পরকালে আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।